নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কর্মের ফল কিভাবে কাজ করে? যেমন কর্ম তেমন ফল। এই কথাটি কতটা বাস্তব সত্যি? যে রকমের কাজ করে সত্যিই কি সে সেই রকমেরই ফল ভোগ করে? আমাদের চারদিকের পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতিতে যে চিত্র আমাদের চোখে পড়ে তা তো সম্পূর্ণ বিপরীত। দেখা যায় যারা ভালো মানুষ, যারা সৎ পথে চলে, সৎ কাজ করে, সৎভাবে জীবনযাপন করে, তারাই দুঃখে কষ্টে দিন কাটায়। আর যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের জীবন সুখের, আরামের, আনন্দের। দামি দামি পোশাকে নিজেকে সাজিয়ে বিলাসবহুল জীবনযাপন করে দিব্যি রয়েছেন তারা। আর এই ছবি যখন চারদিকের, তখনই তো ঈশ্বরের বিচার নিয়ে মনে সন্দেহ দানা বাঁধে। মনে হয় ঈশ্বরের এ কী বিচার? তিনি অন্যায়কারীদের কেন শাস্তি দেন না? তিনি কি দেখেও দেখেন না? তিনি কি অন্ধ? তিনি কি বুঝেও বোঝেন না? কিন্তু এটা জানবেন যে ঈশ্বর সত্য, ভীষণভাবে সত্য। তিনি আছেন এবং তার বিচার কখনো ভুল হয় না। ঠিক যেমন সমুদ্রের জোয়ার ভাটা হতে কখনো ভুল হয় না। নির্দিষ্ট সময় প্রত্যেক দিন হয় সূর্যোদয়, সূর্যাস্ত। নির্দিষ্ট নিয়ম মেনেই হাসে অমাবস্যা, পূর্ণিমা। অমাবস্যার অন্ধকার কেটে গিয়ে যেমন পূর্ণিমার আলোয় চারিদিক স্নিগ্ধ, শান্ত, সুন্দর হয়ে ওঠে। শীতের পাতাঝরা শেষে বসন্তের কচি পাতায় যেমন গাছ ভরে ওঠে, ঠিক তেমনভাবেই ঈশ্বরের বিচারও আসে নীরবে। এই পৃথিবীর মাটিতে মানুষের আদালতে শাসনের লাঠিকে প্ররোচিত করা যায়, তাকে পক্ষপাতদুষ্ট করা সম্ভব। কিন্তু ঈশ্বরের লাঠি, সে লাঠির হয় না কোনো শব্দ, কিন্তু তার আঘাত তীব্র থেকে তীব্রতর হয়ে মানুষের জীবনকে তছনছ করে দেয়। সেই লাঠিকে পক্ষপাতদুষ্ট করা সম্ভব নয়। সে লাঠি একটাই ভাষা বোঝে, তা হলো সততার ভাষা। যে যেমন কাজ করে সে ঠিক তেমন কর্মের ফলই ভোগ করে, আর তার কর্মফল এক জন্ম থেকে পরজন্মে তাকে তাড়া করে বেড়ায়। আরও স্পষ্টভাবে যদি বলা হয় তাহলে এই কথাটা বলতে হয় যে ভোগান্তির জন্যই সে কর্ম করে, অর্থাৎ কর্মের ফল আগে ভোগ করে এবং পরে সে তার কর্ম করে। কথাটা কি অবাস্তব মনে হচ্ছে? কথাটি অবাস্তব মনে হলেও এটাই সত্যি। ঠিক যেমন আপেল গাছে আঙ্গুর হয় না, তেমনভাবেই অসৎ কর্ম সৎ মানুষের পক্ষে করা সম্ভব নয়। কেউ অসৎ কাজ করার আগে, অপকর্ম করার আগে তাকে অসৎ মানুষে পরিণত হতে হবে। এই শরীরের মধ্যেই রয়েছেন সুর ও অসুর শক্তি। পজিটিভ এবং নেগেটিভ শক্তির প্রভাবে পরিচালিত হয় প্রত্যেকটি মানুষ। যাদের অন্তরে ঈশ্বর সুপ্রতিষ্ঠিত, তাদের পক্ষে কোনো পাপ কাজ করা কখনোই সম্ভব নয়। ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শ আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনে প্রকৃত আনন্দ পেতে গেলে প্রয়োজন ত্যাগের। ভোগে আনন্দ লাভ সম্ভব নয়। নিজে ভালো জামা, ভালো কাপড় পরে, ভালো খাদ্য খেয়ে যতটা আনন্দ পাওয়া সম্ভব, তার থেকে ঢের গুণ বেশি আনন্দ পেতে পারেন অন্যকে খাইয়ে। আর তাই তো মা বলছেন 100 মানুষকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যদি সম্ভব হয় ক্ষুধার্তের মুখে এক মুঠো অন্ন তুলে দিও। তাহলে যে আনন্দ, যে তৃপ্তি তুমি অন্তরে লাভ করবে তা ঐশ্বরিক, তা অনির্বচনীয় আনন্দ। ঠাকুরের সকলের প্রতি আশীর্বাদ ছিল তোমাদের চৈতন্য হোক, কিন্তু তাদের চৈতন্য কখনোই হবে না যারা কর্মফল ভোগ করছে। কারণ তাদের মধ্যে আসরিক শক্তির প্রভাব এতটাই বেশি থাকবে যে এই জীবনে তারা চৈতন্য লাভের আনন্দ লাভ করতে পারবে না। যারা দুষ্কর্ম করে, কুকাজ করে, তাদের ভালো থাকাটা শুধুমাত্র বাহ্যিক, আন্তরিক নয়। তারা অন্তরে সবসময় ভীত হয়ে থাকে, মাথা থাকে নিচু। কারণ তারা সবাইকে মিথ্যে বললেও, মিথ্যে বোঝালেও নিজেকে কি করে মিথ্যে বোঝাবে? সবসময় ভয় তাদের চারদিকে ঘিরে থাকে, আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তাদের এই ভয় থেকে কোনোদিনও মুক্ত হওয়া সম্ভব নয়। সততা এক ধরনের অসাধারণ গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য, এবং জীবনে তা প্রয়োগ করতে হলে ছোটবেলা থেকেই তার অভ্যাস করতে হয়। তত্ত্বের দিক থেকে সৎ থাকলেও প্র্যাকটিক্যাল লাইফে সৎ আচরণ করা যথেষ্ট কঠিন কাজ। কারণ এই যে এক ধরনের সাধনা, এই কথাটাই সত্য যে সততার পথে চলার সময় নানান রকমের প্রলোভন আমাদের হাতছানি দেয়,
আর সেই অবস্থায় নিজেকে অবিচল রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ। যাদের মাথার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তাদের মাথা কখনো নিচু হবে না, কারণ তাদের হৃদয় ভয়শূন্য, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথাশীর। তাই তো স্বামীজি বলছেন, যতই বাধা আসুক তোমরা সম্মুখীন হও এবং তোমাদের ইচ্ছা শক্তি এবং মনের জোরে সমস্ত ধরনের বাধাকে অতিক্রম করে এগিয়ে যাও লক্ষ্যের দিকে। তোমাদের আত্মবিশ্বাস এবং মূল্যবোধকে সম্বল করে জীবনে এগিয়ে যাও। হতাশা, বিষণ্ণতা এগুলো মন থেকে একেবারে ঝেড়ে ফেলবে। স্বামীজি বলছেন, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরও বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। অবশ্যই কাল শক্তিশালী, কিন্তু ধৈর্য তো ধরতেই হবে, আর নিশ্চয়ই জয় হবেই। উদ্দেশ্য সিদ্ধ হবে এই বিশ্বাস রাখতে হবে মনে। আর তারাই জয়ী হতে পারে যারা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট। এই জীবনে অর্থ উপার্জনই তো শেষ কথা নয়। অর্থ উপার্জনের ইঁদুর দৌড়তে মানুষ যখন নিজেকে ভুলে যায়, শ্রান্ত ক্লান্ত হয়ে যখন পেছন ঘুরে দেখে, তখন সে দেখতে পায় যে সে কিছুই পায়নি। তার জীবনের হিসেবের খাতাটি একেবারে শূন্য। যারা সৎকর্ম করেন তারা তো প্রকৃতপক্ষে অমর হয়ে যান। এই পৃথিবীতে যতদিন থাকেন তখন পান সকলের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। আর যখন তারা পৃথিবী ছেড়ে চলে যান তখনও মানুষ তাদের মনে রাখেন, তাদের অন্তরে প্রতিষ্ঠিত করে রাখেন। আর সেসব মানুষই অমরত্ব লাভ করেন যাদের দৈবী গুণের প্রভাব অত্যন্ত বেশি হয়। স্বামীজি বলছেন, প্রত্যেক জীবিত স্বরূপত দেবতা, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই দৈবী গুণ নিহিত রয়েছে। নিঃস্বার্থপরতা, ত্যাগ, পবিত্রতা, নৈতিকতা এগুলোতে দৈবী গুণ। মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের বিকাশের ওপরেই তিনি বরাবর গুরুত্ব দিয়েছেন। তারাই হয় প্রকৃত সুখী। রোগ, শোক, মৃত্যুর চিরলীলাভূমি এই সংসাররূপ পঙ্কিল ডোবাতে কী বা চাওয়ার থাকতে পারে? যিনি সমস্ত বাসনা ত্যাগ করতে পারেন তিনিই হতে পারেন প্রকৃত সুখী। আর তার মাথার ওপরেই থাকে ঈশ্বরের আশীর্বাদ, কারণ তিনি মনে মনে দৃঢ় বিশ্বাস করেন মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য। এই কথাটা মনে তখন আর আসে না যে অন্য মানুষের উপকার করে নিজের কী লাভ, নিজের কি হবে, কারণ সে তখন খুব ভালোভাবেই জানে যে অন্যের উপকার করলে বা অন্যের কল্যাণ করলে পাওয়া যায় অন্তরে অনাবিল আনন্দ, অনন্ত শান্তি, যা অর্থের বিনিময়ে কোনোভাবেই লাভ করা যায় না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।